ধরে আমি যখন ফুটপাতে ঘুমিয়েছিলাম, কাঁচরায় খাবার খেয়েছি, 7খানা দিন ভিজা কাপড়ে স্টেশনের বাইরে পড়ে থেকেছি। তোমার পুলিশে দেখেছে, আমলাতন্ত্র দেখেছে, নেতা দেখেছে, মন্ত্রী দেখেছে, আমার কোনো খবর নাই না। আজকে আল্লাহ আমাকে ধনী বানিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আর আজকে তুমি আমার হিসাব চাইছো। যেই সরকার গরিবের হিসাব নাই না, ধনীদের হিসাব নেওয়ার কোনো অধিকার থাকতে পারে না। ধিক্কার তোমার মতো আমি দেশকে ছেড়ে দিয়ে কানাডাতে বসবাস করতে চলে এসেছি। ফ্রান্সে একটা মেয়ে, জিমি মেয়েটার নাম, ও কাপড় খুলে ইয়ে করে, মানে ব্লু ফিল্ম তৈরি করে। আর ব্লু ফিল্ম তৈরি করতে করতে এত টাকা দিয়েছে ওকে, একদিন তো আর মনে চান ফেসবুকে দেখেছে যে দক্ষিণ আফ্রিকার মেয়েরা না খেয়ে ঘাস খাচ্ছে, কি খাচ্ছে, এরকম করে দৃশ্যমান দেখেছে। তো ভিসা করলো, সৌদি গেল, এই ঘুরতে 13টা দেশ ঘোরার পরে দক্ষিণ আফ্রিকাতে গিয়ে দেখছে মেয়েগুলোর কাপড় নাই, ইজ্জতে কাপড় নাই, তারপরে খাবার কিছু নাই, আর কিছু নাই। এই করতে করতে মেয়েটা কোটি টাকা কামিয়েছিল, জিমি মেয়েটা। ওখানে গিয়ে দেখলো, তারপরে টেবিলে 1খানা চিঠি লিখে দিল, 2খানা চিঠি রেখে দিল, 3খানা লিখে দিল। করতে করতে দক্ষিণ আফ্রিকার যারা সোশ্যাল ওয়ার্ক করে তাদেরকে ডেকে বললেন, আমার খাতায় এত টাকা আছে, এত টাকা আমি ইনকাম করেছি, ব্লু ফিল্ম করে নিজের ইজ্জত দেখিয়ে ওই টাকার হিসাব আমি দিতে পারবো না। সরকারকে আমি ট্যাক্সের টাকা দেব না, কারণ সরকারের লোক আমার ইজ্জত দেখিয়ে আমাকে টাকা দিয়েছে, আর আমি ওই ইজ্জত দেখানো টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেদের ইজ্জত ঢাকলাম না, সমস্ত টাকা দিয়ে দিলাম। যে দুনিয়ার একটা নীতি, দুনিয়ার একটা নিয়ম। আপনার মেয়ের যখন আপনার মেয়ে বেরিয়ে গেলে বিয়ে করে নাই, তাহলে পরে নবী সাল্লাল্লাহু একটা কানুন তৈরি করলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ওয়াদি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলান। তোমার মেয়ে যদি বেরিয়ে কারোর সঙ্গে বিয়ে করে নাই, মালিক বিহীন বিয়ে করে নাই, নিজের মনে মনে বিয়ে করে নাই, তোমার মেয়ের বিয়ে হবে না। কারণ তুমি হচ্ছে বাবা মালিক, তোমার বেটা হচ্ছে তার বোনের মালিক, স্বামী হচ্ছে তার মালিক, ছেলে তার মালিক, 4খানা মালিক, মালিক ছাড়া তার বিয়ে হতে পারে না। পানি পান করে নেন, আপনি জানেন না, আপনি পানি পান করে নেন, আপনি পানি পান করার পরে আমি করব পানি পান। বাচ্চাকে পানি পান করিয়ে দিলেন, আর করিয়ে দেওয়ার পরে নিজে তারপরে পানি পান করলেন। আগে যেতে আরম্ভ করেছেন, দেখছে বিশাল বড় এখানে কবরস্থান। ডেলিগেট শেষ হতে চলেছে, যদি কেউ খেতে চান তো খান, আর একটা ব্যবস্থা করেন না আপনারা, মেলা কিছু বলছেন, আর একটা করেন কি, পার্সেল করেন, প্যাকেট সিস্টেম করে পার্সেল, নিজে খেবে আর স্ত্রী এক প্লেট নিয়ে নেবে। হইলো কি হইলো কবে আপনি দেখেন, আমি আপনাকে বলে গেলাম কিছুদিনের মধ্যে এটা হবে, জি পার্সেল সিস্টেম হবে। তো ভাইজান ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যারা খাবেন মনে করছেন খেয়ে নেন। চলে যাচ্ছে বাচ্চার হাতে দিয়ে বিরাট বড় একটা কবরস্থান। ওই ছেলেটা বলছেন যে এই কবরস্থানে কিছু লোক জিন্দা আছে, কিছু লোক মরে গেছে। ওই থাপ্পড় খাইছে দিতে, হ্যাঁ উল্টা সিধা কথা বলছিস। বলছে হুজুর আমি যেটা বলছি সঠিক বলছি, পরে বলবো আপনাকে। জি কথা কেটে দিলাম আপনাকে। জালসাটা মহিলা মাদ্রাসার জালসা, মেয়েদের জালসা। ভাবছেন আল্লাহ পাকে বললেন যে তুমি তোমার একটা মেয়েকে, 2টা মেয়েকে, 3টা মেয়েকে সুন্দর করে লেখা পড়া করিয়ে চরিত্রবান বানিয়ে যদি তুমি ভালো ছেলের হাতে উঠিয়ে দিতে পারো, তাহলে কিয়ামতের কোর্টে জাম্মামা ইসমাই আল্লাহ নবী হাত মিলামিয়ে করে আর বললেন, বন্ধুরে আমার, তোমার মেয়েকে তুমি চিনো না, জানো না, তোমার মেয়ের ইজ্জত সম্মান সম্বন্ধে তুমি জানো না। আমি আল্লাহ পাকে নবী দয়ার নবী বলে গেলাম পবিত্র ভাষাতে, তোমার মেয়েকে শিক্ষা অর্জন করিয়ে ভালো চরিত্রবান বানিয়ে নামাজি বানিয়ে ভালো ছেলের হাতে যদি উঠিয়ে দিতে পারো, আমি আল্লাহ পাকে নবী কিয়ামতের কোর্টে যেই জান্নাতে থাকবো, সেই জান্নাতে হবে আমার পাশে তোমার সিট।
বাড়ি চলে এসছে রাজা, আর এ সব ছেলেটাকে নিয়ে বাড়ি চলে এসছে। এসে ওর বেটিকে বলছে যে বেটি, এমন একটা চাকর রেখেছিলাম যে চাকরের কথা শুনে আমার বেরেন কাজ করছে না। কি কি আপা বলো তো দেখি, কি কি কথা বলেছে চাকরটা? বলছেন বেটি রে, আমি যখন গেলাম খিদা পেয়েছে, বাড়ি থেকে আমাকে একখানা বাড়ি থেকে দুগ্ধ এনে দিল, নিজে সর্বপ্রথমে দুগ্ধ পান করে নিল, আমার ইজ্জত রক্ষা করলো না, সম্মান রক্ষা করলো না, আমি যে তার মালিক মালিক মনে করলো না, আমি যে রাজা রাজা মনে করলো না, নিজে আগে দুধ পান করে নিল। মেয়েটা মুচকি হেসে, বাপের কথাতে মুচকি হেসে বলছে আপা ঠিকই তো করেছে, ঠিকই তো করেছে আপা, তুমি বুঝতে পারোনি? হ্যাঁ ঠিকই করেছে মানে আমি বাদশা, আমি মালিক, ও আবার চাকর, আমার একটা দুধ পান করে নিবে একটা মেয়ে ছেলে হয়ে। হ্যাঁ এক ছেলে হয়ে এটা কি ধরনের কথা বলছো? আর তুমি একটা মেয়ে ছেলে, তুমি কি বুঝো? তুমি তো কত জানো, মেয়ে ছেলে কত জানো আপনি জানেন? সমাজ ভাবজান, একটা মেয়েকে আপনি চরিত্রবান বানান। আর দেখেন আপনি লায়ালিয়াল আসওয়াদ, জি লায়ালিয়াল আসওয়াদ, লায়ালিয়াল আসওয়াদ, বাবার ঘরে জন্মগ্রহণ করেছে ছেলে মেয়ে, আর মেয়ে দেখে বাবা তখন কি করলো? স্ত্রীকে আর নিজের মেয়েকে বাড়ি থেকে বিতাড়িত করে দিল। 1 বছর 2 বছর 10 বছর কেটে গেল, 10খানা ছেলের বাবা, 10খানা ছেলের বাবা একটা মেয়েকে বাড়ি থেকে বের করে দিল, তার স্ত্রীকে বের করে দিল। 31 বছর পরে ওই বাড়িটাতে অন্ধ একটাই লোক বসবাস করছে, সেটা হচ্ছে তার বাবা। বড় ছেলে চলে গেছে অন্য জায়গাতে, ছোট ছেলে আমেরিকাতে, মেজ ছেলে ফ্রান্সে, এই করে করে চতুর্দিকে সব ছিটিয়ে চলে গেছে। বাবার খবর কেউ নাই না। 31 বছর পরে ঘরের মধ্যে বসে আছে, সুন্দর করে একটা খাবার নিয়ে এসে ওই লোকটাকে উঠিয়ে বসিয়ে মুখ হাত ধুইয়ে দিয়ে সুন্দর করে তাকে খাবার খাইয়ে দিচ্ছে। বাবার 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4th দিনের বেলায় বলছেন মা রে, পুরো মানুষ 62 বছর বয়স, আমি উঠতে পারি না, ধরে উঠে তুমি বসিয়ে দিচ্ছ, খাইয়ে দিচ্ছ, মুখ হাত ধুইয়ে দিচ্ছ, মা তুমি কে একবার তুমি বলে দাও। বলছেন আব্বা জান, আমার নাম হচ্ছে লাইলিয়াল আসওয়াদ। তুমি আমাকে বের করে দিয়েছিলে না 31 বছর আগে? মাকে আর আমাকে, আমি ওই তোমার কালো বেটি লাইলিয়াল আসওয়াদ মানে সিয়ারাত, ওই মেয়েটার নাম সিয়ারাত পড়ে গেছিল। বেটি বাপ তখন বলছেন বেটি রে, জানিস তুই আমি আমার অর্থ স্থাবর অস্থাবর সমস্ত ছেলেদেরকে বিলি বন্টন করে দিয়েছি, কোন ছেলে আমার খবর নাই নাই। বেটি আমি সেই দিন তোর জন্মের দিন বলেছিলাম লাইলিয়াল আসওয়াদ, আমি আজকে বলছি আল্লাহ গো, তুমি আমার 10খানা রাত্রিকে কেন অন্ধকার বানাও না? তোমার মধ্যে একটা বেটি, ওই 10টা বেটা না হয়ে যদি 9টাই আমার বেটি হতো, তোমার মতো বেটি হতো, তোমার 10টা বেটি হতো। আর এই যে তুমি আমার ইজ্জত সম্মান পজিশন তুমি করছো আজকে, সেই সম্মান ইজ্জতটা আজকে আমি পেতাম। জি ভাবজান, বেটি মুচকি হাসছে, আব্বা ঠিকই করেছে। কেমন ঠিক করেছে? বলছে আব্বা তুমি জানো না, আমি মেয়ে ছেলে, আমি লেখাপড়া করেছি মাদ্রাসাতে, আমি শরীয়ত বুঝি, ধর্ম বুঝি, আল্লাহ পাকের নবীর চরিত্র আমি বুঝি, আল্লাহ পাকের নবীর ইতিহাস আমি বুঝি। আব্বা জান, দুগ্ধ যদি কেউ গিলাসে পান করে আর দুগ্ধে পানি মিশ্রিত করে থাকে, পানি থাকে উপরে, দুগ্ধ নিচে বসে যায়। আপনি বাদশা, আপনি মালিক, আপনি রাজা, আপনার চাকর কত বড় সম্মান করেছে, কত ইজ্জত করেছে, আপনি নিজে বুঝতে পারেন না। আমি আপনার বেটি, আপনি আমাকে অবহেলা মনে করেন। শুনলেন ওই চাকর আপনাকে আসল অরিজিনাল দুধ পান করিয়েছে, আর আগে যে পান করেছে উপরে পানিগুলো ভাসছিল, পানিগুলো নিজে পান করে নিয়েছে, আর নিচে কারা দুধগুলো ছিল সেগুলো পান করিয়েছে আপনাকে, আপনার ইজ্জত সম্মান করিয়েছে। আমি আপনার মেয়ে দিলাম সাক্ষী। মাদ্রাসাতে
হ্যাঁ, উঠান ইতিহাস আর ডিসকভারি চ্যানেল উঠান আর দেখেন দুধে যারা পানি দেয় ওই পানিটা উপরে ভাসবে, আর দুধ আসল দুধ অরিজিনাল দুধ আগের যুগের উটের দুধ গাঢ়ত্ব, ওই গাঢ়ত্ব দুধটা নিচে বসে যাবে আর পানিটা উপরে ভাসবে। চাকর আগে পান করেছে দুধ, তার মানে পানি পান করে নিয়েছে, আর ইজ্জত সম্মান করতে গিয়ে বাচ্চাকে পান করিয়ে দিয়েছে কি নিচের দুধটা, অরিজিনাল দুধটা। বেটিরে আমার বুঝতে পারলাম দুধ নিচে বসে যায়, পানি উপরে ভেসে যায়। সম্মান করেছে, আমার ইজ্জত করেছে, রাজা বলে আমাকে মেনেছে। ও চাকর চাকরের কাজ করেছে, অরিজিনাল দুধ আমাকে পান করিয়েছে। কিন্তু বেটি বলো, যখন পানি পান করতে গেলাম তাহলে আমাকে কেন আগে পান করালো? এখানে তো পানি আগে পান করতে পারতো, আর পরে আমাকে দিত। আপনি জানেন না আপনি মরে যাবেন, আপনার স্ত্রী আপনার টাকা থেকে পেনশন পাবে। আর আপনি যদি স্ত্রী যদি মরে যায় চাকরি অবস্থাতে, চাকরি করছিল, ও মরে গেল, স্ত্রীর পেনশন আপনি পাবেন না। জি, আপনার স্ত্রী নামাজ রোজা করে, আপনার বেটি নামাজ রোজা করে চরিত্র বাঁধিয়া দুনিয়া থেকে চলে গেল, নিজের হিসাব নিজকে দিতে হবে। বাপের হিসাব দিবে না, ভাইয়ের হিসাব দিবে না, স্বামীর হিসাব দিবে না, ছেলের হিসাব দিবে না, ও নিজের হিসাব দিবে। জি, আজকে মেয়ে একটা আপনার অযোগ্য হয়ে থাকে, লেখাপড়া করছে না, ভাষাগত ঠিক নাই, নামাজ নাই, রোজা নাই, স্বামীর সেবা নাই, খিদমত নাই, বাপকে কিভাবে কথা বলতে সেটাও জানে না, সালাম নাই, কালাম নাই, বাথরুমে যাবে আল্লাহ খুবুসাল খাবার কোফরানাকা সুয়া দোয়া জানে না। এরকম আপনি অজ্ঞবাণী আপনি রেখেছেন, মাদ্রাসা নকলে আপনি দেননি, কি হবে জানেন আপনি? আল্লাহ পাকে নবী দয়ার নবী বললেন, তুমি যখন মরে যাবে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বাল বাচ্চার যতগুলো গুনাহ আছে যদি শুধরে না দিতে পারো, তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজরুন। কাবিরা গুনাহ করবে বেটি, অন্যায় করবে প্রতিদিন, স্ত্রী হারাম কাজ করবে, আর গুনাহ আসবে কার উপরে? স্বামীর উপরে, বাবার উপরে, ভাইয়ের উপরে। কিয়ামতের কোটে একখানা মেয়ে যদি জাহান্নামে যায়, একখানা পতিন যদি জাহান্নামে যায়, একখানা বেটি যদি জাহান্নামে যায়, তাহলে 1 2 3 4 খানা পুরুষ মানুষকে নিয়ে যাবে জাহান্নামে। বাপকে নিয়ে যাবে জাহান্নামে, বাপ তাকে শুধরাতে পারে না, যার জন্য বাপ দায়ী। স্বামী শুধরাতে পারে না, দিনদার মুত্তাকি বানাতে পারে না, নামাজি বানাতে পারে না, বলে স্বামীও যাবে তার সঙ্গে জাহান্নামে। ভাই যাবে জাহান্নামে, ছেলেও যাবে জাহান্নামে। সহজ ব্যাপার নয়। মমতা ভাতা দিয়েছে মসজিদে, খবর রেখেছেন তো? হ্যাঁ, 1500 2000 3000 করে ভাতা, মুয়াজ্জিনে দিয়েছে কয়টা টাকা, তাতে করে যতগুলো আমাদের পশ্চিম বাংলাতে মক্তব চলতো, মসজিদে লেখাপড়া হতো, সমস্ত বন্ধ হয়ে গেছে। এটা ফেরাউনের চাল। ফেরাউন রাজত্ব যখন শুরু করে তখন 4টা কাজ করেছিল। নম্বর 1, মক্তব বন্ধ করেছিল। মুসা আলাইহিস সালামের যে সাহিফাগুলো জায়গা কালির সাথে পড়া হতো, সেই মক্তবটাকে বন্ধ করে দিয়েছিলেন। এক মক্তব বন্ধ করে দিয়েছে। এক। দ্বিতীয় নম্বর, ঘুষ চালু করেছিল। নম্বর 3, আজকে যে মাখলুক তালিমটা হচ্ছে হাই স্কুলে, হাই মাদ্রাসাতে ছেলে মেয়ে একসাথে চলছে, লেখাপড়া চলছে, এটা ফেরাউনি চাল, এটা ফেরাউনি জাত করেছিল। আর ঘুষ, এই যে তৃণমূলের যুগে কাটমানি ছাড়া কোনো কাজ হয় না, চাকরিতে 16 লাখ আর 22 লাখ, জি, এই সবগুলো চালু করেছিল ফেরাউনি। এটাও ফেরাউনি। এই 4টা কাজ তৈরি করেছিল, তার মধ্যে একটাকে মক্তব বন্ধ করে দিয়েছিল। আপনি মসজিদে টাকা পাচ্ছেন, ইমামের টাকা পাচ্ছেন, আর সপ্তাহে একদিন এসে খুতবা দিয়ে টাকা উঠিয়ে দিচ্ছেন, আপনি কি করবেন? এবার আপনাকে টাকা দিয়ে মুরগি রাখতে হয়েছে আলাদা এক্সট্রা ভাবে, লাভের কিছুই লাভ নাই। জি, তাহলে এখন কি করতে হবে? মেয়ে কোথায় যাবে আপনার? বাচ্চা ছেলে কোথায় যাবে? এই মহিলা মাদ্রাসা দরকার আছে, এই মহিলা মাদ্রাসা পাবেন, হোক না 12টা, একটা অঞ্চল, তাতে কি হয়ে গেল? প্রত্যেকটা গ্রামে তো ছিল, মক্তব চলতো। আর মেয়ে ছেলের অভাব আছে নাকি? 4 দোকানের অভাব আছে? 4 দোকানের পর 4 দোকান, 4 দোকানের পর 4 দোকান, 4 দোকান 11টা কাপড়ের দোকান, 33টা শাড়ির দোকান, 42টা ইয়ার দোকান। চলছে না? চলছে না? চলছে। সবাই মানুষের সুবিধা করছে, করতে মাল নিয়ে আসছে, আর এখানে আপনাকে সাপ্লাই করছে। সেরকম
মহিলা মাদ্রাসা, এগুলা হচ্ছে ফ্যাক্টরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে এক নম্বর লোক যদি থাকে যারা শিক্ষা অর্জন করে, ছেলে হোক মেয়ে হোক, ওরা হচ্ছে আল্লাহর কাছে এক নম্বর লোক। জান বেটি বলছে, আপা জান মাদ্রাসা লেখাপড়া বাপ আমার জ্ঞান আছে, আপনার সামনে যে কাজটা করেছে তোমার চাকর, তোমার খ্রিস্টান, তোমার গোলাম একদম 100% ঠিক করেছে। বেটি কি ওর দিকে নয় যে আব্বা, ও কর্নোলজি ঠিক করেছে, ওর জ্ঞান আছে, ওর বুদ্ধি, ওর বিবেক সব ঠিক আছে, আর আমি সেটা বুঝতে পারছি বলে এরকম হয়েছে। আব্বা জান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মাদের হাত দিয়ে বলে দিয়েছেন, ডান হাতে খাও বাম হাতে খেও না। শয়তান ইয়াকুলু বিশিমালিহি, শয়তান বাম হাতে খায়, বাম দিক থেকে খায়। আল্লাহ পাক নবী আরো বলেছেন, মিডিল থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিত। খাবার মধ্যখানে বরকত অবতীর্ণ হয়, অতএব মিডল থেকে খেতে হবে না। আব্বা জান আমার বলে গেছেন, পানি পান করতে গেলে 3 শ্বাসে পানি পান করতে হয়। আপনি কয় শ্বাসে পানি পান করেছেন আগে আপনি বলে দিন। একবার পানি পান করলেন, শ্বাস দিয়ে নিলেন, আবার পানি পান করলেন, শ্বাস দিয়ে নিলেন, তৃতীয়বার পান করতে হয়। এটা নবীর সুন্নাত। আর ওই শ্বাসগুলো পানির মধ্যে রাখতে হয় না, কারণ আপনার নাক থেকে মুখ থেকে কোটি কোটি নয় হাজার হাজার কোটি কোটি জীবাণু নাক থেকে বেরিয়ে পানিতে যায় বলে পানিতে শ্বাস বেড়ে পানি পান করতে হয় না। আরে বেটি আমি তো পানি পান করি, একবারই পান করেছি। খ্রিস্টানের সাথে একটু গন্ডগোল হয়ে গেল চাকরের সাথে, ও আগে পানি পান বললো না, তুমি রাগারাগি করলাম, তুই দুধ পান করলি আগে আর পানি পান করি পরে, তুমি আমাকে বেকুব বানাচ্ছিস? হ্যাঁ না বা তুমি জানো না ওই ছেলেটা প্রচন্ড জ্ঞানী ছেলে, শরীয়ত বুঝে, ধর্ম বুঝে, কর্মোলজি বুঝে, সায়েন্স বিজ্ঞান বুঝে। আব্বা জান যেখানের পানি আপনি পান করেছেন ওই পাহাড়ের উপরের পানি, পুকুরের পানি, তালাবের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, ওই পানি যখন গিলাসে আনা হয় তখন উপর দিকে যে পানিটা থাকে ওই পানিটা হয় পিওর পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি হয়। আর নিচে দিকে পানি থেকে যতগুলো গাদ হয়, পুকুরের যতগুলো গাদ উঠে থাকে, ওই তালাবের যতগুলো গাদ উঠে থাকে, নোংরা আবর্জনা উঠে থাকে, সেগুলো গিলাসের নিচে বসে যায়। আপনি বাদশাহ, আপনি মালিক, আপনার ইজ্জত সম্মান রক্ষা করেছে তা আগে আপনাকে পানি পান করিয়েছে, পরে পানি পান করেছে সে। আরে বেটি এত জ্ঞান তোর কাছে আছে তা আমি তো বুঝতে পারিনি। যে আপনার বেটি বাড়িতে দেখছেন যখন যাচ্ছে মহিলা মাদ্রাসা লেখাপড়া করার বাড়িতে যাচ্ছে, নানিকে সালাম, দাদিকে সালাম, আর এটা করো ওইটা করো। আমি এই জালসাতে গত বছর একটা কথা বলেছিলাম না, বলিনি, ভুলে গেছি। মতিউর রহমান মাদানী বুড়িয়ানের ওখানে ওর একটা মেয়েকে ফারেক করলো, একটা সেলাই মেশিনে উনি দিলেন, আর ওর বাবাকে একটা লুঙ্গি, ওর মাকে একটা কাপড় দিয়ে খুব জাকজমক করে ফারেক করলেন। মেয়েটা ঝরঝর করে কাঁদছে। বাবার বাড়িতে ঢুকলো, বাবার বাড়িতে একটা দৃশ্য দেখলো, বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে একটা দৃশ্য দেখলো, দেখে ও কান্না করছে আর আল্লাহর কাছে দোয়া করছে। রব্বকুম উদউনি আস্তাজিব লাকুম। আপনাকে এই পার্থিব জগতের কথা বলছি আমি, বেশি দিনের কথা নয় এটা। মেয়েটা বলছে আল্লাহ গো আমি বছর লেখাপড়া করে চরিত্রবান বেরেনকে পালন করে থাকে, নিয়ম পদ্ধতিকে পালন করে থাকে, বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না। খাওয়া দাওয়া বন্ধ হয়েছে, যারা আছেন হোটেলে খাওয়া দাওয়া করে নেন। বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি গিয়ে দেখছে পুরে ভাত রান্না হচ্ছে রমজান মাসে। রমজান মাসে দিন দুপুরে ভাত রান্না হচ্ছে। মহিলা মাদ্রাসার ফারেক মেয়েকে শিক্ষা অর্জন করেছে, রোজা রাখতে হয়, রোজা ফরজ,
স্নান কিভাবে করতে হয়, ফরজ গোসল কিভাবে করতে হয়, বাথরুমের দোয়া, শুয়ার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, সমস্ত কিছু দোয়া তা নখদর পরে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমার শ্বশুর বাড়িতে দুপুরে রমজান মাসে খাবার তৈরি হয়, স্বামীও রোজা করে না, শ্বশুর রোজা করে না, শাশুড়ি মেয়ে ছেলে রোজা করে, কিন্তু আমার শাশুড়ি মা রোজা করে না। অভিযান শুরু করলো, ক্যাম্পিং শুরু করলো মেয়েটা। জি এই বছর কেটে যায় না 13 খানা রোজা, ভাত হলো বাড়িতে দুপুরে রান্না, 14 খানা রোজা যখন পড়ে গেছে, ওই মহিলা মেয়েটি, যেই মেয়েটি মাদ্রাসায় লেখাপড়া করে শ্বশুর বাড়িতে পদার্পণ করেছিল, সেই মেয়েটি 14 দিনের মাথাতে তার শ্বশুর বাড়িকে শুধরে দিয়েছে। কি বলেছি আমি আপনাকে সর্বপ্রথমে, যে একটা মেয়ে ছেলে বাবার বাড়ি রোশন করে চারাক জ্বালায়, লাট জ্বালায়, শিষ্টাচার সভ্যতা বানায়, আর শ্বশুর বাড়িতে গিয়ে বানায়, তাছাড়া তার ছেলে, তার মেয়ে, তার চলা, তার ফিরা, তার উঠা, তার রাহান সাহান, পর্দা, সমস্ত কিছু তার শরীয়ত মোতাবেক হয়। জি এই কাজগুলোকে করায়, এই কাজগুলো এই মহিলা মাদ্রাসাতে করে। আপনি হতভাগা যে আপনার মেয়েটা পড়ার মতো বয়স হয়ে, আপনার মক্তব বন্ধ হয়ে গেছে, মক্তব আপনি দেননি। মৌলানা আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ে, লেখাপড়া করবে, তখন জ্ঞানী হয়ে যাবে, বাংলা বইয়ে সব শিখে নিবে। যাকে একটা কথা বলেছে, হাত পা বেঁধে দিয়ে নদীতে ফেলে দেন, আর আমাকে বলেন যে সাঁতার কাট, অসম্ভব। হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, কি করে সাঁতার কাটবে? এরকম যেটা অসম্ভব, সেরকম একটা মেয়েকে আপনি মাধ্যমিক করালেন, তার পরিবেশ, তার এনভায়রনমেন্ট, তার সোসাইটি, ওখানেও মিলামিশা হয়েও সেইখানে বসবাস করে সেই কালচার সে নিয়ে আসছে বাড়িতে। আপনার নমাজি কালচার বানাও, দুয়ার কালচার পাবে।